আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইরা, আশা করি সবাই আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে সৌদি আরবের ইকামা এবং ভিসা সংক্রান্ত কিছু জরুরি তথ্য শেয়ার করব ইনশাআল্লাহ, যা আপনাদের দৈনন্দিন জীবনে খুবই কাজে আসবে। এই তথ্যগুলো সৌদি সরকারের নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করা হয়েছে, তাই কোনো ভুল তথ্যের আশঙ্কা নেই। চলুন তাহলে শুরু করা যাক আপনাদের সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্নগুলো দিয়ে। ১. ইকামায় হুরুফ থাকলে বৈধ হওয়া যাবে কি? আপনার ইকামা যদি কোম্পানি বা মুয়াসসাসার অধীনে হয় এবং তাতে হুরুফ থাকে, সেটা টার্মিনেটেড হুরুফ হোক বা নরমাল হুরুফ, তাহলে এই মুহূর্তে আপনার বৈধ হওয়ার কোনো সুযোগ নেই। সৌদি সরকার ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত একটি নির্দিষ্ট সময়ের জন্য বৈধ হওয়ার সুযোগ দিয়েছিল, যা বর্তমানে শেষ হয়ে গেছে। তবে যারা হাউস ড্রাইভার বা আমেল মঞ্জিল ক্যাটাগরির অন্তর্ভুক্ত, তারা এখনও ১০ নভেম্বর পর্যন্ত হুরুফ কাটিয়ে বৈধ হতে পারবেন। ২. ইকামাতে এক্সিট থাকলে কাটা যাবে কি এবং কাফালা হওয়া যাবে কি? আপনার ইকামাতে যদি এক্সিট থাকে এবং তার সাথে হুরুফও চলে আসে, তাহলে বাইরের কোনো ব্যক্তির মাধ্যমে এক্সিট কাটানোর কোনো সুযোগ নেই। এক্ষেত্রে আপনার কফিলই একমাত্র ব্যক্তি যিনি এক্সিট বাতিল করতে পারেন। তবে এটি তখনই সম্ভব যখন এক্সিটটি নতুন এবং এখনও হুরুফ না আসে। একবার হুরুফ চলে এলে কফিলের পক্ষেও কিছু করা সম্ভব হয় না। মনে রাখবেন, এক্সিট শুধুমাত্র কফিলই বাতিল করতে পারেন। বাইরের কারো মাধ্যমে এক্সিট কেটে কাফালা হওয়ার কোনো সরকারি সুযোগ নেই। যদি কেউ ওয়াস্তার মাধ্যমে এমনটা করে থাকেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সরকারিভাবে এমন কোনো সুযোগ দেয়া হয় না। ৩. ইকামার মেয়াদ নেই, দেশে গিয়ে নতুন ভিসায় আসা যাবে কি? আপনার ইকামার মেয়াদ না থাকলেও যদি আপনার নামে কোনো হুরুফ বা খুরুজ না থাকে, তাহলে আপনি অবৈধ নন। এক্ষেত্রে মাকতাব আল আমাল আপনাকে দুটি উপায়ে এক্সিট লাগিয়ে দেশে যাওয়ার সুযোগ দেয়। ১. সরাসরি আপনার কফিলের সাহায্যে এবং ২. মাকতাব আল আমালের সাহায্যে। আপনার ইকামাতের শুধুমাত্র মেয়াদ শেষ হয়েছে, কোনো হুরুফ বা খুরুজ নেই, তাই আপনি দেশে গিয়ে নতুন ভিসায় আবার সৌদি আরবে আসতে পারবেন। যারা জরুরি এক্সিট নিয়ে দেশে যেতে চান, তারা এই সুবিধাটি নিতে পারেন। ৪. হুরুফ অথবা ফাইনাল এক্সিট আছে, দেশে গিয়ে আবার আসা যাবে কি? এই প্রশ্নটি সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্নগুলির মধ্যে একটি। দুঃখজনকভাবে এর উত্তর হল না। যদি আপনি সৌদি আরব থেকে মুখালেফ বা আইন লঙ্ঘনকারী হিসেবে চলে যান, তাহলে আপনি অনির্দিষ্টকালের জন্য সৌদি আরবের নতুন ভিসায় প্রবেশ করতে পারবেন না। এই নিষেধাজ্ঞার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, এটি ২, ৩, ৫ বা তারও বেশি হতে পারে। তাই এমন পরিস্থিতিতে নতুন করে সৌদি আরবে আসার আগে আপনি একটি এয়ারপোর্ট প্রিন্ট আউট নিয়ে নিশ্চিত হতে পারেন যে আপনি প্রবেশ করতে পারবেন কিনা। যদি মানাউদ দুখুল বা প্রবেশ নিষিদ্ধ লেখা থাকে, তাহলে বুঝতে হবে আপনাকে এয়ারপোর্ট থেকে প্রবেশ করতে দেওয়া হবে না, অথবা সৌদি দূতাবাস আপনাকে ভিসা দেবে না। যদি ভিসা দেয়ও, তবে প্রবেশের সম্ভাবনা বললেই চলে। ৫. ইকামা হয়নি অথবা ইকামার মেয়াদ নেই, অন্য কোথাও কাফালা হওয়া যাবে কি? এটি একটি সহজ উত্তর, হ্যাঁ, পারবেন। ২০২১ থেকেই সৌদি সরকার যাদের ইকামা হয়নি বা ইকামার মেয়াদ নেই, তাদের অন্য কোথাও কাফালা হওয়ার সুযোগ দিচ্ছে। এই সুযোগটি এখনও বহাল আছে। আপনার ইকামার মেয়াদ না থাকলে আপনার কাছে দুটি বিকল্প আছে। প্রথমত, যদি আপনি দেশে ফিরে যান, তাহলে আপনার কোনো বকেয়া টাকা পরিশোধ করতে হবে না। আপনি শুধু দেশে চলে যাবেন এবং পরে নতুন ভিসায় আবার আসতে পারবেন। দ্বিতীয়ত, আপনি যে কোনো কফিল বা কোম্পানির সাথে চুক্তি করে কাফেলা হতে পারবেন। প্রিয় ভাইরা, আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিও কি শেয়ার করে দিবেন? ইনশাআল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।